এখন আমরা যাচ্ছি জল ভরতে, ছেলের গায়ে হলুদের সময় যে স্নানের জলটা লাগবে সেইটা নিতে। মনে হয় এই কদিন আগের কথা, ছেলেকে বাড়ি নিয়ে এলাম, কত বাধা বিপত্তি কাটিয়ে ও শেষমেশ বাড়ি ফিরেছিল। আর দেখো দেখতে না দেখতেই এখনো 6 মাসের। তো ওর কিন্তু আজকে অন্নপ্রাশন এবং সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেরি না করে পুরো ব্লগটা দেখা যাক। মেকআপ অলমোস্ট ডান, সিঁদুরটা পরা বাকি আছে আর হেয়ার হচ্ছে আমার একটু বাকি। তো আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। আর দিদিকে ভীষণ থ্যাংক ইউ। এই দিদিও হেল্প করেছে অনেক, দুজনকে ভীষণ। হ্যাঁ আমি রিয়াকশন রেখেছি ওদের, আমার চুল দেখার পর কিরকম রিয়াক্ট করেছিল। খুব সুন্দর, খুব থ্যাংক ইউ। চলো দেখি ছেলে কি করে। এবার আমি নেব, আমি হয়ে গেছি ফ্রি। বাবা বাবা তোমাকে জামাটা পরাই আসছো? রাত্রে ঘুমাবে না, সকালবেলা উঠিয়া বাবারে বাবারে বাবারে। এরপর ছেলেকে রেডি করিয়ে আমরা চলে এলাম নিচে পুজোর কাজে। তো প্রথমেই কিন্তু ছেলের বৃদ্ধি হবে, তো বৃদ্ধির জন্য ওকে টোপর টোপর পরিয়ে বেশ সুন্দর লাগছিল। আর ও ভীষণ এক্সাইটেড ছিল, নেচেই যাচ্ছে শুধু। তো এইখানে পুজোর কাজ শেষ করে এরপর আমরা যাব জল আনতে, যেই জলটা দিয়ে ওর গায়ে হলুদের পর ওকে স্নান করানো হবে। একে একে বাড়ি থেকে সবাই বেরোলাম, মা, আমি, বৌদি, আমার দিদি, বোন, শাশুড়ি মা এবং বাড়ির সব বড় ছোটরা সবাই মিলে আমাদের সামনের একটা পুকুরে যাচ্ছি, সেখান থেকেই জল সইব। তো এইখানে দেখো আমার দিদির কোলে দিদির মেয়ে, ওর কিন্তু এখনো মুখে ভাত হয়নি, সামনের মাসে ওরও মুখে ভাত। তো তাই জন্য ওর মুখটা আমরা এখনো রিভিল করিনি, ওকেও খুব শিগগিরই তোমাদের সামনে আনবো। জল আনতে যাওয়া যায় না, ছেলের জন্য জল আনতে যাচ্ছি নাকি নিজের ক্যামেরা ধরে ব্লগিং করছি। আর এইভাবেই মজা করতে করতে, নাচ করতে করতে সবাই মিলে শেষমেশ পৌঁছালাম পুকুর পাড়ে। শালিনী আসতে না না, ওইখান থেকে ধরে ধরে রাখা। জল ভরে আমরা সামনের জগন্নাথ মন্দিরে প্রণাম করে ফিরে এলাম বাড়িতে। এবার এইখানে কিছু ফটো সেশন চলছিল, তার সাথেই ছেলেকে তেল মাখানো হচ্ছিল, কারণ এরপরেই হবে কিন্তু গায়ে হলুদ এবং স্নানের পর্ব। স্নানের সময় একটু চিৎকার চেঁচামেচি হওয়ায় দেব ঘাবড়ে গেছিল, কেঁদে উঠেছিল, কিন্তু পরক্ষণেই আবার যেকে সেই আবার সে নিজের মুডেই চলে এসেছে। তো এইখানে ওকে আমরা সুন্দর করে সাজিয়ে ফুলের মালা গলায় দিয়ে টোপর দিয়ে বসিয়েছি। এটা আমাদের অনুষ্ঠান বাড়িতে হবে এবার খাবারের পর্বটা, মানে ওর মুখে ভাত দেওয়াটা। আর যেহেতু আমার নিজের কোনো দাদা বা ভাই নেই, তাই জন্য এইটা আমার বাবা এবং আমার বোন করছে, মানে ওই ধরো দাদু ভাত এবং মাসি ভাত একসাথে। তো এই যে ওর গলায় মালাটা দেখছো, এইটা কিন্তু কালকে রাতে আমি সেই নিজে বাড়িতে বসে বসে বানিয়েছি, কারণ যেই মালাগুলো রেডিমেড কিনতে পাওয়া যাচ্ছিল সেগুলো আমার নিজের একদম পছন্দ হচ্ছিল না, তাই শেষমেশ আমি এই ফুলগুলো কিনে রাতে বানাই। সেই ভিডিও তোমরা যদি চাও আমি পরে কখনো শেয়ার করব। আর এইখানে দেখো ওর মুখে যেটা দেওয়া হচ্ছে, এই পায়েসটা আমি বানিয়েছিলাম, বড় মার কাছ থেকে পুজো দিয়ে নিয়ে এসেছি। তার সাথে তো আরও অনেক কিছু নতুন নতুন মুখে টেস্ট করলো, বেশ ভালোই এনজয়
এনজয় করছিল কিন্তু দেব। আর এরপর ওর হাতে বড় মায়ের দেওয়া প্রসাদটাও দেওয়া হয়, সেই একটা বড় মোসম্বি লেবু, ও সেটাকে গ্রহণও করলো। তো এইভাবেই কিন্তু ওর মুখে ভাতটা সম্পন্ন হলো। এইবার হবে যে বিভিন্ন রকম যে জিনিস ছড়িয়ে দেওয়া হয় তার মধ্যে থেকে ও কোনটা ধরবে। তো চলো দেরি না করে সেইটা দেখে নিই আমরা। বাবা হাত দিয়ে ধরো, বাবা হাতটা দিয়ে ধরো, বাবা হাতটা দিয়ে ধরো। ফুলের মানেটা কি চাই? ওইদিকে না, ওইদিকে না। মাম্মা কি ধরবে? কি ধরবে বাবা? ফুটবল ব্যাট বল কিছুই তো রাখিস নি তোরা ওইখানে। বিরাট কোহলি বলি হবে তো। ওরে বাবা রে, বাবা ওই যে বল ফুলটা মুখে দিচ্ছে। এই যে আমাদের সোনা দেব এখনো ওর এনার্জি একদম ফুল অন। হ্যাঁ, আমরা জাস্ট ফটোশুট শেষ করলাম। আমাদের আজকে এন্ড হলো দেবের অন্নপ্রাশন। আমার দেব একদম গুড বয় হয়েছিল, ভীষণ লক্ষ্মী ছেলে হয়েছিল। কাঁদেইনি বলতে গেলে, একটু আধটু কেঁদেছে, লোক যখন ছিল না সামনে তখনই কেঁদেছে, তাও এটা খিদে আর ঘুমের ছ্যানছ্যানানি কান্না। তারপর ওর খাবার আর ঘুম দিয়ে দেওয়া হলে ও চুপ। ঠিক আছে, এখন ও খেলবে। আর ওর যে বাবা মায়ের গায়ে যে আর এনার্জি নেই সেটা তো ও বুঝতেই পারছে না ছেলে আমার। তো আমরা ওকে এন্টারটেন করি তোমাদের সাথে। এবার দেবের বারবার পরিচয় হতে থাকবে, দেখা হতে থাকবে। আবার আসবো একটা অন্য নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, আসবো। এই যে দেব এরম করে, দেখো দুষ্টামিটা এরম করে। হ্যাঁ, এরম করে। আশা করছি দেবের অন্নপ্রাশনের ব্লগ তোমাদের ভালো লেগেছে। কমেন্টে জানিও অবশ্যই কেমন লাগলো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা ব্লগে।